গেল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান সংঘাতে যুদ্ধবিরতির অধ্যায় শেষ। আর তার এমন বক্তব্যের পরপরই আবারও যুদ্ধ শুরু করে এই দুই দেশ। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে বিপাকে পড়বে খোদ ওয়াশিংটন, এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমছে। তেহরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে মার্কিন অস্ত্রের মজুদ তীব্র চাপের মুখে পড়বে। প্রতিরক্ষা বিশ্লেষক এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক মার্ক ক্যানসিয়ানের মতে, গেল কয়েকদিনের মতো একই হারে অভিযান চলতে থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ এমন পর্যায়ে নেমে আসতে পারে যা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলবে। প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতের শুরুর দিকে অপারেশন এপিক ফিউরি চলার সময় যুক্তরাষ্ট্র দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং THAAD ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ফলে যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্রের মজুদ কাঙ্ক্ষিত মাত্রার নিচে নেমে এসেছে, যা এক প্রকার নিশ্চিত। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়াও এপ্রিলে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্র তার THAAD ইন্টারসেপ্টরের অন্তত অর্ধেক, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ব্যবহার করে ফেলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতির সময় কিছুটা স্বস্তি মিললেও সাম্প্রতিক উত্তেজনা আবারও সেই মজুদের ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, যে হারে যুদ্ধ চলছে সে হারে পুনরায় অস্ত্র উৎপাদনে গতি নেই। পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি নতুন টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। চলতি বছরে নতুন কোনো THAAD সরবরাহের সম্ভাবনাও নেই। ফলে যুদ্ধপূর্ব মজুদের পর্যায়ে ফিরতে অন্তত 3 বছর বা তারও বেশি সময় লাগতে পারে, এমনটাও বলছেন অনেকে। অবশ্য পেন্টাগন জানিয়েছে, প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়াতে কাজ চলছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন ত্বরান্বিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা উৎপাদন আইন কার্যকর করেছেন। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তিও করা হয়েছে। তবে এসব নতুন উৎপাদন খাত চালু করতে কয়েক বছর সময় লাগবে এবং এর সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না বলেও অভিমত বিশ্লেষকদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।